আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমার চ্যানেলে। আজ আমি আপনাদেরকে দেখাবো খুবই মজাদার নারকেল দিয়ে হাঁসের মাংস ভুনা রেসিপি। সাধারণ রান্না করা হাঁসের মাংস থেকে নারকেলের দুধ দিয়ে রান্না করা হাঁসের মাংস একটু বেশিই মজা হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সকলের কাছে ভালো লাগবে। রান্নার জন্য আমি 1.5 কেজি ওজনের একটি হাঁস নিয়েছি। আমি এখানে পাতি হাঁস ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো হাঁস দিয়ে এই রান্নাটি করতে পারবেন। এরপর কিছু বাটা মশলা নিয়েছি। বাটা মশলাগুলোর মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ ও জিরা বাটা। আরও লাগছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2 টুকরা দারচিনি, 5-6টি এলাচ, 3-4টি লবঙ্গ এবং 2টি তেজপাতা। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এখানে আমি রান্নায় একটু ভিন্নতা আনার জন্য নিয়েছি কিছু নারকেলের ফালি। এছাড়া আরও নিয়েছি 6-7 টুকরো আলু এবং 4-5টি কাঁচামরিচ। এখন আমি চুলার উপর একটি প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে গেলে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ও গরম মশলা একটু বাদামি কালার না হওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজের রং হালকা বাদামি হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে বাটা মশলাগুলো অ্যাড করে দিলাম। দুই 3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যায়। সামান্য পানি দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে আস্তে আস্তে করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। মশলা যত সুন্দর কষানো হবে, মাংসের স্বাদ তত মজা হবে। কষানোর এক পর্যায়ে মশলার উপরে তেল ভেসে উঠছে, তখনই বুঝতে হবে মশলা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। এখন আমি মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিলাম। এখন মাংস আর মশলা আমি খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কিছু নারকেলের টুকরা। মাংসটা একটু কষানোর পরে আমি এর মধ্যে আলু অ্যাড করলাম। আপনারা চাইলে আলু বাদও দিতে পারেন। এবার আমি নারকেলের দুধ দিয়ে মাংসটা আস্তে আস্তে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই কষানোর উপরই রান্নার আসল স্বাদ নির্ভর করে। এ পর্যায়ে এসে আমি বাটা গরম মশলা অ্যাড করলাম। আপনারা চাইলে
এখানে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আমার আগে থেকে বেঁচে যাওয়া নারকেলের দুধ ছিল, আমি সেটাও এই ঝোলের জন্য ব্যবহার করলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের জন্য আমি এখানে গরম পানি ব্যবহার করেছি। ফ্লেভারের জন্য আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট। এর মধ্যেই আমার রান্নাটি সম্পূর্ণ হয়ে যাবে। ফিরে এসেছি 10 থেকে 15 মিনিট পরে। এই পর্যায়ে আমার মাংসটি পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলের পরিমাণটা অনেকটাই কমে গেছে। ঝোলের পরিমাণটা আমি এমনই রেখেছি কারণ এটি আমি পিঠা দিয়ে পরিবেশন করব।